এখানে খাই নাও, এখানে খাই নাও। এখানে দাঁড়াও মানে ওদের কি জল দেবো? ফরেস্ট কুকিং নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি নতুন দমদার ফাটাফাটি একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম বলতেই মুখে জল আসে, সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি ফুচকা। আজকে ফুচকার রেসিপি হবে আর খুব ভালোভাবে হবে, আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা যার যার কাজে শেষে বসে পড়ছি। অনেক কাজ আছে, এক একজন এক একটা করে করতে হবে। তো খোকন ভাই, তুমি দেবা, সবাই লেগে পড়ো। আমার তো শুধু পেঁয়াজ রসুন কাটার পালা, সবকিছু করতে হবে। আজকে শুধু পেঁয়াজ কাটতে হবে আমাকে, শুধু পেঁয়াজ রসুন কাটলেই হবে। শসা গাজর। কখন আজকে আলু আর মটরটা সিদ্ধ করুক, আমি আটাটা ঠিক করি। আমি সবাই আলু মিলেমিশে সিদ্ধ করবো আগে। শুরু করে দাও। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, এখন আমি ফুচকার জন্য আলু আর ছোলাটা সিদ্ধ করে নেব। সেজন্য উনানটা ধরিয়ে দিচ্ছি। এখন ওদিকে খোকন ফুচকার জন্য আলু আর ছোলাগুলো সিদ্ধ করে নিচ্ছে, আমি এদিকে আটাগুলো চেলে নেব। আমাদের আটা চালা হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি। এর মধ্যে 1 কেজি আটা আছে, এর মধ্যে আমরা দিয়ে দেব 200 গ্রাম সুজি। এটা এখন ভালো করে মাখায় নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু বেকিং সোডা। এই যে এইটুকু পরিমাণ দিলেই হয়ে যাবে। এইটুকু পরিমাণ আমরা জলের মধ্যে দিচ্ছি কিসের জন্য, জলের মধ্যে দিলে জিনিসটা ভালো করে মিশে যাবে। দেবাদা, আলু সেদ্ধ হয়ে গেছে, নামাই নিলাম। হ্যাঁ হ্যাঁ, নামাই নাও। আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই নেব। ছোলাটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একসঙ্গে নামাইনি, পরে এটা আলাদা করে দেবো। আমাদের আটা মাখানো হয়ে গেছে, এখন আমরা এটা এই দেখো একদম নরম এরকমভাবে রাখতে হবে, এরকম যেন হয়। হয়ে গেছে আমাদের এটা, এটা আমরা এখন আধা ঘন্টার জন্য রেখে দেবো। দিতে হবে তো এই জায়গা ভালোর মতো। এটা আমরা এখন আধা ঘন্টার জন্য রেখে দেবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আমাদের লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমাদের লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমরা কিছু গোটা মশলা ভেজে নেব। মশলার মধ্যে আছে মৌরি, রাঁধুনি, গোলমরিচ, গোটা এলাচ আর জিরে। এগুলো একটু ভেজে নেব। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, আমরা এখন নামাই নিব। ওখানে নামাই দাও।
তখন এগুলো বাড়তে হবে কিন্তু। এগুলো এখানে রাখি। এবার আমরা এটা ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব। এই দেখো কেমন আটার গুলিগুলোকে এরকম লম্বা লম্বা করে লাসে করে নিতে হবে। লাটুমের মতো হয়ে গেল। আমাদের লাসি করে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ছোট ছোট করে কেটে নেব। হ্যালো বন্ধুরা, দেখেন আমাদের খোকন কি দ্রুত বেগে গুলি করতেছে। দুজন মিলে বেলে সমর পাচ্ছে না, হাত দেখা যাচ্ছে না, এত জোরে ঘোরাচ্ছে গুলি। দেখতে থাকেন। তাড়াতাড়ি কাজ চলবে আগুনের বেগে। দেখেন ঝড়ের বেগে গুলি করতেছে। গুলি আগুনের বেগে গুলি যাবে। কখন কয়টা খাইতে পারবে তাও? আজকে কিন্তু সব রকম ফুচকা খাবো। গোল ফুচকা, ভারতের ম্যাপের ফুচকা, লম্বা, আমার গুলা মনে হয় ভারতের ম্যাপ সব হচ্ছে। রকম কিন্তু খাবো আজকে। ঠিক আছে, সব রকম বানাতে হবে। বাংলাদেশের, তারপরে আর কোথায় কোথায়? আমারটা হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাপ হয়ে যাচ্ছে কোনো কোনোটা। অস্ট্রেলিয়া না? আমি যতটুকু জানি মেয়েরা বেশি খায়। মেয়েরা বেশি খায়। মেয়েদের সাথে ফুচকা খাইতে পারবো না। কলেজের সামনে গেলে তো শুধু মেয়েরাই। শুধু মেয়েরাই, ছেলেরা চান্সই পায় না। কাকা, হ্যাঁ বলো। বসে আছো কেন? কিছু বলো। কি বলবো, বসে আছি কেন দেখতে পাচ্ছ না? শরীরটা খুবই খারাপ। শরীর এত খারাপ? আসতামই না আজকে, কিন্তু কি করব, যে লোভনীয় জিনিস তৈরি হচ্ছে আজকে, একদম টক টক ঝাল ঝাল সুস্বাদু মুচমুচে ফুচকা, আর সহ্য করতে পারলাম না। অসুস্থ শরীর নিয়ে তাও এসে বসে আছি। আচ্ছা ডাক্তার ফুচকা খেতে বারণ, টক খেতে বারণ করছে না? টক খেতে বারণ করলে কি দু চারটে কি খাওয়া যাবে না? খেতে বারণ করলে দু চারটে তো খাওয়া যেতে পারে। আমরা ভাবলাম তো। বন্ধুরা, এদিকে পাল্লা দিয়ে কাজ চলছে, পার্টনার আরো একজন বাড়িয়ে নিয়েছি, দেখে নিন। এই দেখেন, নতুন পার্টনার হায়ারিং করে নিয়ে আসা হলো। হায়ারিং করা পার্টনার আছে, বিশাল এক্সপেরিয়েন্স ফুচকা বানানো। এক্সপিরিয়েন্স আছে খুব। খালি বানানো না, খাওয়ার এক্সপিরিয়েন্স আছে। সব আমাদের এখানে বেলাবেলি প্রায় শেষের দিকে, দিকে দারুণ করে ফেলছে। না না, ভালো বলছে। না না, ঠিকই আছে। ওদিকে উনানও ধরাই দিচ্ছে। আমার নিনজা টেকনিক দেখো, একদম সহজ পদ্ধতিতে হয়ে যাচ্ছে। এগুলো কড়াইটা এখানে উনুন জ্বলে গেছে, কড়াইটা এখন বসিয়ে দাও। বসাও বসাও, কড়াইটা বসাও। কড়াইটা কড়াই সেটে গেছে, সর্ষের তেল ঢালে দাও। দিয়ে দেবো সব? হ্যাঁ, মারি দাও। আরে বাবা, সবই লাগবে। তেল গরম হয়ে গেছে, এখন ফুচকাগুলা দিয়ে দেবো এর মধ্যে। খারাপই তো দিলে। ওটা ওটা ওটা
আমাদের ওদিকে ফুচকা কমপ্লিট ভাজা। এখন এদিকে আলুগুলো ছেনে নেব ভালো করে, সিদ্ধ করে আলুগুলো ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। আলু আমাদের মাখানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো লবণ, বিট লবণ দিয়ে দেবো। একটু দিয়ে দেবো সাদা লবণ, আর দিয়ে দেবো আমাদের ভেজে রাখা মশলা। দিয়ে দিচ্ছে হালকা লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু পেঁয়াজ, আর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলা। দিয়ে দেবো একটু তেঁতুল জল, একটু ধনে পাতা দিয়ে দেবো এর উপরে। এর উপরে হালকা কাঁচা লঙ্কা, হালকা পেঁয়াজ, হালকা ধনে পাতা, গাজর আর শসা উপর দিয়ে দেবো। তেঁতুল আমাদের চটকানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দেবো এর মধ্যে একটু সাদা লবণ, এর মধ্যে দিয়ে দেবো জলজিরা, দিয়ে দেবো ভেজে রাখা মশলা, আর দিয়ে দেবো লেবু। একটু মিশাই নেব। ধনে পাতা ছিটাই দেবো এর মধ্যে। আমাদের ফুচকার আলু, জল সব রেডি। এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ কিছু রেডি। ফুচকা একদম ফুলকো ফুলকো ফুলেছে, জল এবং আলু মাখা কমপ্লিট। তো দেখুন, আমরা এখন খাবো। আশা করছি ভালো টেস্ট হবে কালারগুলো দেখেই। খেয়ে দেখি কেমন হয়। খাও খোকন, একটা খাও আগে দেখি। না 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 না, তুমি খেয়ে বলো। আরে না না, দেখুন বন্ধুরা, এই যে করা করা দারুণ। ধরবি এদিক।
একদম কড়া। সেই সেই কষ্ট ভাই কেমন হয়েছে? সেই ভালো। দেখে আমি একদম কড়কড়া, মচমচে। বুঝছো? এইভাবে ভাঙতে হয়, এইভাবে ভাঙতে হয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো আমাদের ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন। আর এখন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্র সাবস্ক্রাইবটা করে নিন। আমাদেরকে ফলো করুন, পরে আবার নতুন একটা দমদার রেসিপি আসতে চলেছে, সঙ্গে থাকুন। তো আমাদের আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমাদের সদস্যরা চলে এসেছে ফুচকা খাওয়ার। তুমি পিছনে চলে যাও, দিকে পিছনে লিটিল লিটিল পিছনে চলে যাও, বলছি পিছনে চলে যাও। তো আগে চলে এখন পায়ে গেছি, আমি চলে পিছনে চলে যাও। ঠান্ডা ঠিক আছে, লবণ ঠিক আছে তো? আপনি তো ঠিক আছে তো? এখানে দাঁড়াও। ভালো লবণ কেমন হয়েছে? ভালো কেমন ভালো? দারুণ। টেস্টি? হ্যাঁ, ফাটাফাটি। কবার হচ্ছে লাইনে সিরিয়ালে? এবার দিয়ে কবার হবে? কবার হলো? 2। ঠিক আছে, আবার এখানে খাবি, এই ক্যামেরার সামনে ক্যামেরার দিক টাকা খাবি, বড় করে করবি। মানিক লাইনে দাঁড়ালে পাবো না কিন্তু, লাইনে দাঁড়াও মানিক।